যা কিছু ভালো কিছু অর্জিত হয়েছে, অল ক্রেডিট গোজ টু দি গভর্নমেন্ট, অনারেবল প্রাইম মিনিস্টার। দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। কিন্তু এখন প্রশ্ন একটাই, তাকে কি সত্যি দেশে ফিরিয়ে আনা সম্ভব, নাকি আইনি জটিলতা আর কূটনৈতিক প্রক্রিয়ায় আটকে যাবে পুরো উদ্যোগ? ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, গ্রেপ্তারি শেষ নয়, বরং এখন শুরু হচ্ছে আরও কঠিন লড়াই। কারণ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। ফলে তাকে দেশে ফেরাতে নির্ভুল মামলার নথি, আদালতের অনুমোদন এবং শক্তিশালী কূটনৈতিক তৎপরতা প্রয়োজন হবে। ইউএই আইনে গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সব দলিল জমা দিতে না পারলে পুরো প্রক্রিয়া দুর্বল হয়ে যেতে পারে। আরেকটি বড় বিষয় হল ডুয়াল ক্রিমিনালিটি, অর্থাৎ বেনজিরের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো বাংলাদেশ ও আমিরাত উভয় দেশের আইনেই অপরাধ হিসেবে স্বীকৃতি হতে হবে। অতীতের অভিজ্ঞতাও খুব সুখকর নয়। রেড নোটিস থাকা সত্ত্বেও আরাফ খান ও জিসান আহমেদের মতো কয়েকজনকে দেশে ফেরানো যায়নি। তবে মহসিন মিয়াকে ফিরিয়ে আনার ইতিবাচক উদাহরণও রয়েছে। তাই এখন সবার নজর এক জায়গায়। ৩০ দিনের এই কূটনৈতিক ও আইনি দৌড়ে বাংলাদেশ কি সফল হবে, নাকি দুবাইয়ের আটকই হয়ে থাকবে বেনজির আহমেদের শেষ অধ্যায়? ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।